নিয়োগ পরীক্ষার প্রস্তুতি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সাম্প্রতিক সাধারণ জ্ঞান। 2016-17 অর্থ বছরে দেশের মাথাপিছু আয় ১৬১০ মার্কিন ডলার। 2016-17 অর্থ অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি ৭.২৮%। বর্তমানে দেশে উপজেলা ৪৯২টি, সর্বশেষ শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ। বর্তমানে দেশে পৌরসভা ৩২৮টি, সর্বশেষ তাড়াশ ও সিরাজগঞ্জ। বর্তমানে ডিএমপি থানার সংখ্যা ৫০টি। শয়তান ২ যে দেশের ক্ষেপণাস্ত্র রাশিয়া। ব্রিটিশ পার্লামেন্ট ব্ল্যাক রড পদে প্রথম নারী সারা ক্লার্ক। বিশ্বের প্রথম স্মার্ট ট্রেন চালু করে যে দেশ? চীন। বর্তমানে বিশ্বের সর্বাধিক সুপার কম্পিউটার রয়েছে চীনে। ফোর্বসের তালিকায় শীর্ষ ক্ষমতাধর নারী অ্যাঞ্জেলা মার্কেল। আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি এর বর্তমান সদস্য দেশ ১২৩টি। ২০১৬ সালে জলবায়ু পরিবর্তনজনিত কারণে শীর্ষ ক্ষতিগ্রস্ত দেশ হাইতি, বাংলাদেশ ১৩তম। মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা ১৮৮ জন। মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া শব্দ সৈনিক ২৫৩ জন। ২১তম ফিফা বিশ্বকাপ ২০১৮ অনুষ্ঠিত হবে রাশিয়ায়। রাশিয়া বিশ্বকাপে খেলবে ৭টি মুসলিম দেশ। ইউনেস্কো ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ঘোষণা করে ৩০ অক্টোবর ২০১৭। বাংলাদেশ বিশ্ব পরমাণু ক্লাবের ৩২তম সদস্য। দেশের সর্ববৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপিত হবে পটুয়াখালীর পায়রায়। বাংলাদেশের যে উপজেলায় ৪টি থানা রয়েছে? চরফ্যাশন। প্যারাডাইস পেপারস প্রকাশ পায় ৫ই নভেম্বর ২০১৭। রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থার নাম A-১৩৫। বঙ্গবন্ধু সিলিকন সিটি রাজশাহী মহানগরী। কৃত্রিম কিডনি আবিষ্কারক শুভ রায়। ২০১৭ সালের বাংলাদেশের যুব গেমসের মাস্কট তেজশ্রী। বাংলাদেশের প্রখ্যাত সুরকার, গীতিকার, বংশীবাদক ও সঙ্গীতশিল্পী বারী সিদ্দিকী মারা যান ২৪শে নভেম্বর ২০১৭। দ্য ইকোনমিস্ট এর ওয়ার্ল্ড ইন ফিগারেস এর মতে বর্তমানে বিশ্বে চা পানের শীর্ষ দেশ চীন। চা পানে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১০ম। যুক্তরাষ্ট্রের আইইউপি সায়েন্স নামের জার্নালের জরিপে মতে বর্তমানে বাংলাদেশ বৃক্ষ রয়েছে ২১% এলাকায়, কিন্তু বন বিভাগের জরিপ মতে রয়েছে ১১%। বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান ৩০তম। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ শুরু হয় বিকেল ৩টা ২০ মিনিট। ভাষণের স্থায়িত্বকাল ১৯ মিনিট। অনূদিত হয় ১২টি ভাষায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাঠ্য বইয়ের অংশ হিসেবে পড়ানো হবে অসমাপ্ত আত্মজীবনী। বঙ্গবন্ধু কারাবাস করেন ৪,৬৮২ দিন। তাইওয়ানের প্রথম নারী প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। ভাষণের রেকর্ডকারী এইচ খন্দকার। ৭ই মার্চের ভাষণ আসলে স্বাধীনতার মূল দলিল নেলসন ম্যান্ডেলা দ্য আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা। ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশের মোট জিডিপির আকার জিডিপি হিসাব করা হয় কৃষি, শিল্প, সেবা খাদ্যরে। রোহিঙ্গাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয় ১৯৮২ সালে। তো বন্ধুরা, আজকে এই সাম্প্রতিক সাধারণ জ্ঞান এই ছিল আপনাদের জন্য। পরবর্তীতে অন্য কিছু নিয়ে আসবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।